সামরিক দিক থেকে বিশ্বের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান ইরান ও ইসরায়েলের। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যেই এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছে অনেকেই। মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান খুবই শক্ত, তাই সামরিক শক্তিতেই শক্তিধর যুক্তরাষ্ট্রকে এক হাত দেওয়ার ক্ষমতা আছে ইরানের। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইরানের সামরিক শক্তি। সেনাবাহিনী। ইরানে বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। যুক্তরাজ্য ভিত্তিক এক প্রতিবেদনে জানানো হয়েছে কমপক্ষে 1.5 লাখ ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনা মজুত রয়েছে ইরানে। আইআরজিসিকে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক ফোর্স বলে ধরা হয়। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,634টি, সাঁজোয়া যানের সংখ্যা 2,345টি। সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি। পাশাপাশি 570টি সক্রিয় কামান আর্টিলারি এবং 1,900টি রকেট চালিত কামান রয়েছে। এছাড়াও দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,215 জন। বিমান বাহিনী। ইরানের বিমান বাহিনীতে 509টি অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে। এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার রয়েছে 226টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে তাদের। তবে এখন পর্যন্ত কোনো স্বীকৃত স্টেলথ ফাইটার বিমান তাদের নেই। নৌবাহিনী। ইরানের সেনাবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তাদের ফ্রিগেট রয়েছে 6টি, করভেট রয়েছে 3টি এবং 34টির মতো সাবমেরিন রয়েছে। ইরানের 85টি পেট্রোল বোট ও 3টি মাইন এয়ারফেয়ার রয়েছে। এ বাহিনীতে কোনো ডেস্ট্রয়ার নেই। পারমাণবিক শক্তি। এক্ষেত্রে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নয় ইরান। যুক্তরাষ্ট্রের কাছে 7,200টি পারমাণবিক বোমা রয়েছে। এদিকে ইসরায়েলের রয়েছে 200টি। ইরানের দেশের বাইরে সফল অভিযান। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এই বাহিনীর বিদেশি অভিযানের দায়িত্ব রয়েছে আল কুদস ফোর্সে, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সোলাইমানি। বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ইরাকে শিয়া নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনীকে সহায়তা করে আসছে আল কুদস ফোর্স। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এসব বাহিনী। ইরানের প্রতিরক্ষা খাতে 2009 থেকে 2018 সালের মধ্যে যে পরিমাণ আমদানি রয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানির 3.5% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করছে রাশিয়া থেকে। এরপরে তাদের আমদানির তালিকায় দ্বিতীয় রয়েছে চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের ক্ষেপণাস্ত্র। মিসাইল সক্ষমতা ইরানি বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের মিসাইল শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লার আর মাঝারি পাল্লার। এসব মিসাইল অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকায় অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। গেল কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পরীক্ষা নিরীক্ষা করছে ইরান, এমন দাবি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের। ড্রোন সক্ষমতা। কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার ড্রোন সক্ষমতা বাড়িয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে 2016 সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। 2019 সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করে ইরান। মিত্রদের কাছে ড্রোন প্রযুক্তি হস্তান্তর বা বিক্রিও করেছে ইরান। 2019 সালেই ড্রোন ও মিসাইল আঘাত হেনেছিল সৌদি তেল ক্ষেত্রে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এজন্য ইরানকে দায়ী করেছিল, যদিও তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে। এই ছিল ইরানের সামরিক শক্তি নিয়ে আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।